প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি যে জেনারেল পেপার রয়েছে ডিএসসি B2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে যদি করে যাও, তোমাদের প্রিভিয়াস যে পরীক্ষাগুলো তোমাদের হয়ে গিয়েছে যেরকম ভালো গেছিলো তোমাদের পরীক্ষা, এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু ভালো যাবে। তো দেখো, আমাদের 20 নম্বরের যে প্রশ্ন গুলো করতে হবে পরীক্ষার জন্য, কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করতে হবে একবার চলো দেখে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? এই প্রশ্নটি ভিভিআই প্রশ্ন। জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল? এই প্রশ্নটি। এই চারটি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, এই চারটি প্রশ্ন আশা করি তোমরা 20 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এই চারটি প্রশ্ন খুব ভালো করে পড়বে, এর সাথে আরও দুটি প্রশ্ন বলে দিচ্ছি, তবে এই চারটি প্রশ্ন যেন দেখে নেবে কোনো কারণবশত মিস না হয়, ঠিক আছে? এবং উত্তরের কোয়ালিটি একটু ভালো করবে, দেখবে নাম্বারগুলো মার্কসগুলো ভালো ক্যারি হচ্ছে, ঠিক আছে? এমনিও তোমাদের আর্টসে একটু অ্যাভারেজে নাম্বার তোমরা পাওয়া যায়, তবে উত্তরের কোয়ালিটি একটু আলাদা রকম না করলে তোমাদের কিন্তু নাম্বার সেইভাবে পাবে না, ঠিক আছে? যারা পাস করতে চাইছো মানে অ্যাভারেজ 40 থেকে 50%, তাদের অসুবিধা হয় না খুব একটা, কিন্তু যারা ভালো নাম্বার পেতে চাও তাদের একটু এফেক্ট পড়ে যায়, কারণ স্যার লিখে আসছি নাম্বার পাচ্ছি না, সেও নাম্বার দিচ্ছে না। অ্যাকচুয়ালি তুমি যে নোটস বা যে বই ইউজ করছো সেখানে উত্তরটা কতটা ঠিকঠাক রয়েছে সেটারও একটা ব্যাপার। এবং তোমরা তাড়াহুড়োতে অনেকে এগুলো করো যারা সাপ্লি পাও, যে বিভিন্ন গ্রুপে, আমার গ্রুপেও তোমরা থাকো বা অন্যান্য গ্রুপে, যে যেমন নোটস পাঠাচ্ছে, যা পাচ্ছ হাতের সামনে, কার নোটস কী নোটস কিছু দেখো না, সেগুলো পড়ে চলে যাও, লিখে চলে আসছো, ঠিক আছে? বিভিন্ন নেট থেকে তোমরা উত্তর নামিয়ে তোমরা লিখে আসছো, তো সেইগুলোকেও করলে তো নাম্বার সেরকম পাবে না, তোমরা দায়ী করছো সিউকে। তো যারা অনেকেই প্রথম থেকে মেনটেন করে করে আসে, ভালো করে লেখে, তারা দেখবে ভালো নাম্বার পায়। তো চলো এর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। 6 নম্বরের প্রশ্ন রয়েছে, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের 20 নম্বরের জন্য এই 6টি প্রশ্ন আমি রেখেছি, তার মধ্যে প্রথম 4টি প্রশ্ন ভিভিআই প্রশ্ন, ঠিক আছে? প্রথম 4টি প্রশ্ন ভালো করে পড়বে, কারণ দুটো 20 নম্বরে তোমাদের কিন্তু প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তো যদি 6টা প্রশ্নই পড়া হয়ে গিয়ে থাকে অবশ্যই বলবো তোমরা ভালো করে রিভাইজ করে নেবে, এবং যারা এখন তো হয়নি, কিছুই পড়োনি, পড়ে উঠতে পারোনি, তাদের বলবো প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় এবং চতুর্থ, এই 4টে প্রশ্ন পড়ে যাবে। চলো এরপর আমরা 10 নম্বরে একটি প্রশ্ন আমাদের করতে হয়, তার জন্য কোন প্রশ্ন পড়বো দেখে নেব। দেখো, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকার মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। এই 3টে প্রশ্ন যদি ভালো করে করে নিতে পারো তাহলে দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে? এই 3টে প্রশ্ন ভালো করে করে নিও। তারপর দেখো রয়েছে, ইউরোপের সামন্ততন্ত্র থেকে, ঠিক আছে, ধনতন্ত্র উত্তরণ প্রসঙ্গে যুগ সন্নিক্ষণের বিতর্ক আলোচনা করো। ভিভিআই 5টা স্টার রয়েছে, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্ন, প্রথম 4টি প্রশ্ন খুব ভালো করে যদি করে যাও, আশা করি তোমরা পরীক্ষা তোমাদের অনেক অনেক ভালো যাবে, যেরকম প্রিভিয়াস পরীক্ষাগুলো ভালো গেছে। তোমরা জানো প্রিভিয়াস পরীক্ষায় আমি যে সাবজেক্টের সাজেশন দিয়েছি, যারা ফলো করেছো প্রত্যেকের পরীক্ষা খুব ভালো গেছে। অনেকে আমাকে পার্সোনাল টেক্সট করে জানিয়েছে, অনেকে কল করে জানিয়েছে, ঠিক আছে? এবং তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো। তারপর দেখো আমাদের রয়েছে আরেকটি প্রশ্ন, যে ইউরোপে মুদ্রণ বিপ্লবের, ঠিক আছে, মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তবে এই 6টি প্রশ্ন ভালো করে করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? এরপর চলো আমরা আরেকটি প্রশ্ন দেখে নেব, যে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? ঠিক আছে, যেগুলো স্টার রয়েছে সেগুলোই ভালো করে পড়ো, আশা করি সেখান থেকেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো আমাদের চলে আসবো আমরা আরেকটি প্রশ্ন, তোমাদের এখানে ভিভিআই রয়েছে, তবে এত প্রশ্ন তো পড়া সম্ভব নয়। তোমরা যেগুলো পাশে ভিভিআই বলে লেখা রয়েছে সেই প্রশ্নগুলো পারলে একটু ভালো করে দেখে যেও। তবে যারা পুরো প্রশ্ন আমার প্রথম থেকে করে এসছে, প্রথম থেকে সময় পেয়ে করে এসছে 2-2.5 মাস আগে থেকে, তাদের কাছে কোনো ব্যাপার না, আমি প্রথম থেকেই তোমাদের সাজেশানগুলো দিয়ে দিয়েছিলাম।
তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন আমাদের মাত্র 6টি থেকে 7টি প্রশ্ন করতে হবে একটু ভালো করে, কেন 3টে প্রশ্ন 5 নম্বরে অ্যাটেন্ড করতে হবে, তার জন্য 6 থেকে 7টা প্রশ্ন পড়া দরকার। তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, পৌর মানবতাবাদ কি, ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল। এই দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো অ্যানা ব্যাপস্টিট কারা ছিলেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নিকালো মেকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই 5টা প্রশ্নের মধ্যে যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর রয়েছে দেখো সপ্তদশ শতকের ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে, ঠিক আছে, আমস্টারডামের উত্থানের কারণগুলি আলোচনা করো। তারপর রয়েছে মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 7টি প্রশ্ন ভালো করে, প্রথম যে 7টি প্রশ্ন আমি দিয়েছি এই 7টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, আমি আশা করি তোমাদের পরীক্ষা কিন্তু অত্যন্ত ভালো যাবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, যে মূল্য বিপ্লব বলতে কী বোঝো, ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল, সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো। এই প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে আমাদের যাদের বেশি মানে সেরকম পড়া হয়নি তাদের তো একটা বাছাই করে প্রশ্ন পড়তে হবে। তাদের বলবো প্রথম 7টি প্রশ্ন মধ্যে যেগুলো স্টার রয়েছে মানে 6টা প্রশ্ন সেটা পড়বে, আর এখান থেকে তোমরা যদি পারো এই মূল্য বিপ্লব এবং সামন্ততন্ত্রের সংকট এই দুটো একটু পারলে পড়ে যাও, ঠিক আছে। তো আজকের মতো তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও, আর আরও কিছু প্রশ্ন এক্সট্রা আমি দিয়ে রাখছি, যদি চাও তোমরা পড়তে পারো। যেরকম উত্তর মানবতাবাদ বলতে কী বোঝো, বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল, আর এই যে প্রশ্নগুলোর, ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের দেখতে হবে। আমি এখানে টোটাল 14 কোশ্চেন আমি এখানে রেখেছি, তার মধ্যে স্টার মার্ক প্রশ্ন আমি মাত্র তোমাদের 8 থেকে 9টা বাছাই করে দিয়েছি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিতে পারবে, এবং এই উত্তরগুলো খুব সোজা সরল করেই আমি আমাদের পিডিএফ নোটসে আমি বানিয়েছি, এবং আপডেট নোটসও আমাদের থাকে, ঠিক আছে, সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিই, এবং প্রথম থেকে আমি তোমাদের নোটসগুলো যেভাবে সাজিয়ে দিই সেগুলো পড়লে দেখবে তোমাদের অনেকটাই তোমরা ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু কোনো জায়গা থেকে কপি নয়, আমাদের কিন্তু টেক্সট বই পড়ে খুব সময় লাগে আমার, যার জন্য আমি তোমাদের দেখবে প্রত্যেকটা সাবজেক্ট একটু দেরি হয় তোমাদের প্রশ্ন, বিশেষ করে আনসার দিতে, কারণ আনসারগুলো আমি যেইভাবে করি, ঠিক আছে, আমাদের যারা টিম রয়েছে পরিশ্রম করে টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়ে সেখান থেকে কোন কোন পয়েন্টসগুলো রয়েছে, কারেন্ট পয়েন্টস কোনগুলো দেওয়া উচিত সেগুলো নিয়ে কিন্তু আমরা করি, ঠিক আছে। তো তার জন্য একটু দেরি হয়, এবং তোমরা দেখবে যখন রেডি হয় তোমাদের কাছে কিন্তু পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হয় না। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের প্রিভিয়াস পরীক্ষাগুলো কেমন গেছে তোমরা যদি প্রত্যেকে জানাও আমি তাহলে খুবই খুশি হব। যদি ভালো হয়ে গিয়ে থাকে তাও জানাবে, এবং যদি নাও হয়ে গিয়ে থাকে কোনো কারণবশত তাহলে সেটিও জানাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।